মুখে কথা বলছে মোরাইছে আর কইতেছি মুখে কথা বলছে কামটা খুব খারাপ করলা জুম্মান খুব খারাপ করলা মাস্টার সাহেব জান এই কাট দিবা না আমার কথা বলবা না জান একদম কথা কাট তোমারে দেখো আবু পাইলে গ্রামের সবাই রে লইয়া এইটার একটা প্রতিকার করিয়া সারবে এমনে মাপ পাইবা যাবত হালার পালা যা কথাবার্তা কর সুযোগ দিতে আসি বগর বগর কইতে যাইতাছে একেবারে হাত ভাঙ্গা পাও ভাঙ্গা হাতে তুলে দিমু এ কান খুললে হইন না রাখ কাল গোয়া তফসিল ঘোষণা চেয়ারম্যান বাড়ির পারমিশন ছাড়া কোনো হালার পর যদি তফসিল এই নমিনেশন পেপার তুলছো তাইলে একটারও বাচ্চা থাকতে দিব না বুঝছো এই চেয়ারম্যান করবে শুধু চেয়ারম্যানের এই বাড়ির লোকজন মুত্তজিত হইয়া গেছি হালা কথাও কইতে পারতে আসি না শালার পর শালার টাকলা মাস্টার আর গুড়াগাড়া পোলাপাইন লইয়া গ্রুপিং হরো মগ ওয়ার্ডারের বাইরে হাব্বো যদি কালকা নমিনেশন পেপার তোলে কালকা হাব্বর শেষ দিন কইয়া রাখলাম কান খুললে শূন্য রাখ এই আমার ওয়ার্ডার গ্রামে সবাই রে কইয়া দিবি মামা কামটা কিন্তু ভালো করছেন ওই ডাইলের তো এখানে ভাতের তো ডাইল বেশি ইউজ হয়ে গেছে একটু শিক্ষা দিতেছেন এটা মনে রাখবে জিনিসটা হালার মাস্টারদের সম্মান হরতাম ও বাপসে সম্মান হরি বললা ও একটা কি সিরু হইয়া গেছে সবার মাথার তাজ হইয়া গেছে হালার পর হালা ছোটবেলায় হালার পালা কি ফেল পিড়াইছে মোরে হ্যাঁ হে ফিল তো মুই গুন্ডা আসলাম না রংবাজ আসলাম না আইসগা তোরে মুই দিছি দুগা তিনগা ভালো দেখতে আসছে মামা হ্যাঁ মনে করেন আমাবাস্যা পূর্ণিমায় ওই লারা সারা দেবে ব্যাপার মাস্টারি মারাও মোর লগে হ্যাঁ বেড়াই সন্ত্রাসী কোনো মাস্টার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন খালা খালু ইয়ে আছে হ্যাঁ যারে পামো তারে সাইজ আগে মায়ের তারপরে হালার পালা তোকে লগে কথা ল চল একটা ডাপ্পার যা হালার পালা আগে ল দুটা ডাপ্পার হাবো কি চেয়ারম্যান তো রাজি হয়েছে মাস্টার রাজি অরাজি বড় কথা না সুলতান ভাই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি তো বিগত দিনে ওই চেয়ারম্যান বাড়ির সাপোর্ট লইয়ে নির্বাচন হচ্ছেন মেম্বারিও হচ্ছেন ওই বাড়ির প্রতি আপনার একটা টান আসলে এখন আজকে না কইতে পারি না আর চেয়ারম্যান তো মরে গেছে সেকেন্ড চেয়ারম্যান নিশ্চয়ই এবারে চেয়ারম্যান ইলেকশন করবে এখন যদি হ্যার কাজ বাদ দিয়ে থুইয়া হাবুর পক্ষ লইয়ে কাজ করেন আপনার কি ছেড়ে দেবে আপনার কোনো ক্ষতি করবে না হেরা ক্ষতি করবে ওরা এক কত হারি উপকার করিয়ে থইছে সুলতান মেম্বারের বিগত দিনে দেখো নাই সব মিটিং মিছিল দিয়ে আমার সব বাদ দিয়ে হেরা করতো যাও হ্যাঁ বাদ দাও ওরা ক্ষতিটা হবে কি আমার আমার আছে নাকি আছে একটা বাড়ি তালা দিয়ে থুইয়া ওই তাবলিকে আমি ঘুরি আলে একটা মাইয়া বিয়ে দিয়ে দিছি সে সম্পত্তি আর খাইবি না মাইয়ের নামে লিখে দিয়ে দিছি বা জামেলা শেষ হয়ে গেছে আমার কি এখন এত খাও ধরছে যে আমি এখানে হ্যাগো যাইয়া নির্বাচন করিয়ে দেবো হাবুরে বাদ দিয়া পশ্চিম গেছে না লেবু মুছে অত নেমো খারাপ না কিন্তু তবে আলহামদুলিল্লাহ এটা ভালো কথাই কইছে মেম্বারে ভাবি ও ভাবি একটু হোনেন আপনি একলা একলা চেয়ারম্যান বাড়িতে যাইতে আছেন চেয়ারম্যান যে শয়তানের শয়তান হাবু বেড়ে লইয়া গেলে ভালো হইতো না কোন মুখে ভয় করতেছে ভয়ের কিছু নাই হাবুকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তার সাথে আমি একাই কথা বলতে চাই হাবুকে আমি মাঝে ফেলতে চাই না ভাবি কি অসুবিধা হইতো হাবু বেড়ে নিয়ে গেলে আমগো তো ডর লাগতে আছে ভাবি তোমরা সেটা বুঝবা না লেট মি হ্যান্ডেল ভাবি আমি জেল থেকে ছাড়া পেলাম আশা করেছিলাম আপনি আমাকে দেখতে যাবেন কিন্তু আপনি তো দেখতে গেলেন না তাই আমি আপনাকে দেখতে চলে এলাম এখন প্রশ্ন করেন আমি কেমন আছি নাটক করেন নাটক কাদা গায়ে নুনের সিজিয়ে দেন না আপনার কত বড় সাহস আপনি আমার বাড়িতে আইয়া আমার সামনে বইয়া আপনি আমাকে জিজ্ঞেস করতে বলেন আপনি কেমন আছেন আপনার খবর কেন নিই না আমি না নাটক কম করো প্রিয় আপনি মানসিকভাবে সুস্থ নন সেটা আমি বুঝছি আপনি চেয়েছিলেন আমাকে ফাঁসিতে ঝুলাবেন না হয় যাবজ্জীবন জেল খাটাবেন আর সেটা না হলে অন্তত 10 বছর হলেও আমাকে জেলে রাখবেন
আর এই আশায় আপনি আমার বাবার দেওয়া বড় বড় অফার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনার এই কুলো গেল, ওই কুলো গেল, কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। সত্যি বিষয়টা আফসোসের, ভীষণ আফসোসের। তাই আমি আপনার কাছে একটা অফার নিয়ে এসেছি। কিসের অফার? আমার বাবা আপনাকে লন্ডনের যে বাড়িটা দেওয়ার কথা বলেছিল, আমি চাই সে বাড়িটা আপনি পান। আমার সাথে মজা নিতে আসছেন না। আপনার বাপের দেওয়া লন্ডনের বাড়িগুলো আপনি আমাকে দিতে এসছেন, মজা নেন আপনি আমার সাথে। রিটার্ন দিতে এসেছে, কারণ আমি আইডেন্টিফাই করেছি যে হাবুর সাথে আপনার শত্রুতা মূলত হাবু পড়াশোনা করতে যে বিদেশে গিয়েছে এটা আপনি হজম করতে পারেননি। এমনকি হাবু যখন লন্ডনে গিয়েছে তখন আপনি লন্ডনের ভিসা অ্যাপ্লাই করেছিলেন, বাট হয়নি। তাই আপনার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেটা তীব্র আকার ধারণ করেছে। এখন আমি মন থেকে চাইছি আপনি আমার বাবার দেওয়ার অফারে লন্ডনের বাড়িটা নিন এবং লন্ডনে গিয়ে বসবাস শুরু করুন, যাতে আপনার ভেতরের ক্ষোভ নিভে যায়। যে থুথু দোলন চাপা একবার ফালাই দেয়, ওটা ফালাইয়েই দেয় বারজান। আপনি স্বীকার করতে লজ্জা পাচ্ছেন কেন? মানে আপনি আমার বাবার কাছে পরবর্তীতে লোক পাঠিয়েছেন, বাবার অফারে আপনি রাজি, কিন্তু আমার বাবাকে আমি না করেছিলাম, কারণ কোনো কিছুর বিনিময়ে আমি জেল থেকে ছাড়া পেতে চাই না। আইনের মাধ্যমে লড়াই করে আমি মুক্তি পেতে চাই, এবং আলহামদুলিল্লাহ আমি আইনের মাধ্যমেই মুক্তি পেয়েছি। এখন আমি চিন্তা করে দেখলাম আপনার একটা আশার স্বপ্ন আপনি দেখেছিলেন, আপনি লন্ডনে গিয়ে বসবাস করবেন। হ্যাঁ, এখন যেহেতু আপনার সেই আশাটা আর পূরণ হয়নি, সেহেতু আপনার এই আশাটা আমি নষ্ট কিভাবে করতে দিই বলেন? এই জন্য আমি আপনাকে আমার লন্ডনের বাড়ি দিতে চাইছি। বাহ, আপনি তো বেশ বুদ্ধিমতী। আপনার মাথায় দিয়ে বুদ্ধি একসের গিজ 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 করে। তফসিল সামনে নির্বাচনে, আর এই মুহূর্তে আপনি চান আমি লন্ডন চলিয়ে যাই, যাতে করি আপনি আর আপনার স্বামী মিললে পুরা গ্রামটারে বাজ্যে খাইতে পারেন কি, তাই না? ও, তো আপনি তাহলে চেয়ারম্যানের চেয়ারে বসতে চান? চেয়ারম্যান পদে ইলেকশন করবেন আপনি? উঠতে উঠতে খবর আইছে আপনারা বলে অলরেডি ভাগ বাটোরা করে ফেলাইছেন। আপনার স্বামী অর্থাৎ হাবুকে নাকি চেয়ারম্যান পদে বসাইতে আছেন, হেডমাস্টারকে মেম্বার পদ দিতে আছেন। সেখানে তো একটা মহিলা পদও আছে, সেই মহিলা পদে কে দাঁড়াবে? আপনি? আমি মানে বোঝেন না? যেহেতু হাবু চেয়ারম্যান পদে দাঁড়াবে, হাবুর এগেনস্টে আপনাকে এলাকার মানুষ ভোট দেবে না, এটা আমি মোটামুটি কনফার্ম। আর পুরুষ মেম্বার পদে আপনি সরাসরি পুরুষের সাথে নির্বাচন করে জিততে পারবেন না, এটাও আমি মোটামুটি কনফার্ম। বাকি থাকে মহিলা মেম্বারের পদ। তো মহিলা মেম্বার পদে এই যে এরা আছে না, মিথিলা, মায়া, ওই যে শিউলি, শেফালি, এদের কাউকে আমি দাঁড় করিয়ে দেব। তাদের সঙ্গে যদি আপনি কম্পিটিশন করেন তাহলে আপনি জিতবেন কি জিতবেন না সেটা নিয়েও কিন্তু আমার কনফিউশন আছে। বাই চান্স যদি জিতে যান তাহলে আপনি হয়তো মহিলা মেম্বারের চেয়ারে বসতে পারবেন। তবে আপনি যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মহিলা মেম্বার পদে এদের কাউকে ইলেকশন করতে দেব না। আপনি রাজি থাকলে আমাকে জানাতে পারেন। যাই হোক, আপনার জন্য অনেক 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 শুভকামনা। বোকা। আজগো আমরা ব্যাপারকে একত্রিত হয়েছি একটা বিশেষ কারণ আছে। কারণ যেই দিনটার লেগে আমরা অনেক দিন তামাইতে অপেক্ষা করতে আসি, আজগো সেই বিশেষ দিন। কি মন খারাপ করে রইছ কা? হ্যাঁ, আরে বেড়া, এই কারণে তো বইছি, এই তোর লগে এই হইছে, তোরে মারছে, অমুক করছে অমুক করছে। এখন হইলো সময়, উচিত জবাব দেওয়ার সময়টা এখন। আপনাকে ব্যাপারকে ধন্যবাদ যে আপনারা মোর ডাকে সারা দিয়ে আইছেন, বাকিরা আইতে আছে। আজগো এই জায়গায় মোরা একত্রিত হয়েছি, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইলো আগামী 5 বছর, মানে আগামী 5 বছর মগ গ্রামটা কেমন ডুলে চলবে, এই ইউনিয়ন, সেটার একটা সিদ্ধান্তের লেগে মোরা ব্যাপারকে এই জায়গায় একত্রিত হয়েছি।
আমি কৃতজ্ঞ যে আমার শ্রদ্ধেয় দুইজন শিক্ষক তারা আসছেন, তারা আগে পরে সবসময়ই আমাদের আশপাশে ছিলেন, বিপদে আপদে ছিলেন। তো মুরব্বীরা যাদের সাথেই মগ কথা হয়েছে তারা বলছে যে তারা আসবে, আব্বাইও আইতে আছে, কিন্তু মূল উদ্দেশ্যটা কি কির পিন্নে মোরা বইছি, উদ্দেশ্যটা হইল সামনে নির্বাচন। আগামীকাল তফসিল ঘোষণা হইবে এবং এর মধ্যে আমগো চেয়ারম্যান সেও মারা গেছে, আমরা তার জন্য দোয়া করি, তার ব্যস্ত নসিব হোক। কিন্তু এই যে 5টা বছর যে অত্যাচার গ্রামের উপর দিয়ে গেছে, এই যে সাগর পোলাটা কোনো কারণ ছাড়া ওরে দরিয়া এই যে মারছে সেকেন্ড চেয়ারম্যান মামু, আমগো সর্বজন শ্রদ্ধেয় হেড স্যারের লগে বাজ ব্যবহার করছে এবং এই দিয়ে তাদের নিত্য নৈমিত্তিক একটা কাজকর্ম। এই ইউনিয়নের মানুষ তা করে ভোট দেউক না দেউক, দখল করি হোক, তারা চেয়ারম্যান হয়েছে, মানে তারা ছিল মগো রক্ষক, কিন্তু পক্ষান্তরে তারা রক্ষা না করিয়া তারা হইয়া গেছিল ভক্ষক। গ্রামের কৃষকদের কোনো উন্নয়নে তারা কোনো কাজে আয় নাই। একটা বয়স্ক ভাতা, একটা বিধবা ভাতা পাইতে হইলে নানান ধরনের কাণ্ড কারবার, ঘুষ হন্না দন্না করিয়া লইতে হইছে। তো এই দিয়া যা হয়েছে হয়েছে, আগামী 5 বছর যেন আর না হয়, এই জন্য কালকেও তফসিল ঘোষণা হইবে। আমরা চাই আগামী 5 বছর যে মগো চেয়ারম্যান হইবে, মগো জনপ্রতিনিধি হইবে, সে হইবে মা মাটি মানুষের চেয়ারম্যান। চেয়ারম্যান যাইবে ভুক্তভোগীর দ্বার গোড়ায়, ভুক্তভোগী চেয়ারম্যানের দ্বারা যাইবে না। চেয়ারম্যান হইতে হবে সেই লোকটা যে কৃষকের দুঃখ বুঝবে। কৃষকের খেতে ফসল না হইলে কৃষক যতখানি কষ্ট পাইবে, চেয়ারম্যানও যেন অতখানি কষ্ট পায়। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের প্রতিনিধি। এখন মগো যারা রয়েছে তারা মনে হইতেছে তারা হইল একটা উচ্চবংশীয় মনিব শ্রেণীর, আর আমরা সবাই হইলাম দাস দাসী। এই জায়গা দিয়ে মগো বাইরে দিতে হবে। এই কারণে একজন যোগ্য লোকরে মগো প্রার্থী করতে হবে এবং যে কোনো মূল্যে তারে পাশ করাই আনতে হইবে। এবং প্রত্যেকটা ভোটারের দ্বার গোড়ায় শুধু চেয়ারম্যান পদপ্রার্থী নিয়া মোরা যাইয়া নিজে তার পক্ষে তাদেরকে অনুরোধ করতে হবে, বুঝাইতে হইবে যে তুমি যে 500 টাকা 1000 টাকা নিয়া তোমার একটা ভোট দিয়ে দেবা একজন জালিয়াতকে, একজন খারাপ লোককে, এইটার ভোগান্তি আগামী 5 বছর। তোমার ফসল কাটতে নেবে, তোমার জমি নিবে, তুমি বিচার পাবা না, নানান ধরনের হাঙ্গামা হইবে। কিন্তু একজন নীতিবান লোক যার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে, এমন একটা লোক যদি তোমরা নির্বাচিত করতে পারো, যে তোমাদের টাকা দিতে পারবে না ঠিকই, কিন্তু তোমাদের বিপদে আপদে নির্বাচিত হওয়ার পর ডাল হইয়া খারাইবে, এইরকম একটা লোক কি আমরা পারবো না নির্বাচিত করতে? আমগো মধ্যে কি এরকম যোগ্য লোক নাই? আছে। যদি যোগ্য লোক থাকে, সেই যোগ্য লোকটা কেটে হইতে পারে, তোমরা প্রস্তাবনা দাও। কি ব্যাপারকে তুই জুত করিয়া রয়েছে কি? তোমরা তোগাইয়ে পাইতে আছো না? আমি তো দেই বুড়ি বুড়ি মোর সামনে বইয়া রয়েছে। যাই হোক, এখন তোমরা যদি মোর অনুমতি দাও, আমি একজনের নাম প্রস্তাব করতে পারি যে মোর দৃষ্টিতে মনে হয়েছে এই গ্রামের চেয়ারম্যান হইলে সেটা ব্যবাক্যের জন্য উপকার হইবে। কি মুই প্রস্তাব করমু? আমার দৃষ্টিতে সেই যোগ্য প্রার্থী হইলে যাইয়া মগো সবার শ্রদ্ধেয় হেড স্যার। কি তব দেখাইয়া গেল মন কয় কি? কেউ কিছু বলতেছেন নাকি? কি আপনাকে মতামত দেন? না হাবু, এই মানে সবাই পক্ষ ইয়া মুই 2টা কথা বলতে চাই। কি বুঝা স্যার? বলেন বলেন। এই তুমি প্রস্তাব করছো, যে সম্মান দিছ, এটাতে আমি খুব খুশি হয়েছি। আল্লাহরে সাক্ষী রেখে কইতে আছি, মানে মোর পরানটা ভরিয়ে গেছে, আমার কিচ্ছু চাওয়া পাওয়ার নাই। এখন যেটা বাস্তব সেটা মানতে হইবে, যে সময় যেটা সেই সময় মানিয়া মগরে চলতে হইবে। আমার বয়স হয়েছে, মোর রানিং বয়স চলতেছে 63। তো 60 বছর যখন মোর বয়স হয়েছে, তখন মোরে চাকরিগণে অবসর নিতে হয়েছে। তো শারীরিকভাবেও তো আমার সক্ষমতা অক্ষমতার কথাটা তোমাকে একটু বিবেচনায় রাখতে হবে নাকি? তো মুই যেটা বলতে চাই, যে মোরে ভুল বুঝছো না, তুমি মোর প্রিয় ছাত্র। শুধু মোর প্রিয় না, পুরো এলাকায় এখানে যে এত মানুষ আছে, যত মানুষ আইছে, এর বাইরেও অনেক মানুষ আছে যারা তোমার প্রাণ দিয়ে ভালোবাসে। তো আমি মনে করি যে এখন যেইটা প্রয়োজন সেইটা সবাই মিললে সেই সিদ্ধান্তে আসুক,
কি বললেন স্যার, কি বললেন? এখন স্যারের কথা যদ্দূর বুঝছি স্যার এই বয়সে এই লোড নিতে চাইতে আছে না, এবং এইটা এমন একটা পথ, এইটা আসলে জোর জুলুমের বিষয় না, এইটা আসলে শরীরও কুলাইতে হবে, মনতেও চাইতে হইবে কলম। তবে স্যার যদি নির্বাচন নাও করে, তবে স্যারের আশীর্বাদ মগ উপরে সবসময় থাকবে, এইটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই। তাইলে আমরা বিকল্প হিসাবে, আমাদের বিকল্প প্রার্থী হিসাবে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমরা হুজুর স্যারের নাম প্রস্তাব করতে আসি। তোমরা কি বলো? স্যার আমনে আর না করিন না, হেড স্যার না করছে, আমনে না করিন না স্যার। হাবু, হেড স্যারের পর যে সম্মানটা তুমি আমার দেশে, আমি আসলেই খুব আনন্দিত, আমি অনেক খুশি হয়েছি। তো মোর কথা হয়েছে, মোর বয়স হয়ে গেছে, স্যারেরও বয়স হয়ে গেছে। তোমরা তো সবাই জানো আমার হাড়ে ঋণ পড়ার নিয়ে, আসলে আমার ওই রকম শক্তি নাই। আর তোমরাই আমার চিকিৎসা করাস, তোমরা জানো আমার শরীরের অবস্থা কি। তুমি যে আমার প্রস্তাবটা দিয়েছো, আমি খুশি হয়েছি। আমি চাই এই গ্রামের ভিতরে, আমাদের এই গ্রামের ভিতরে একটা যোগ্য ভালো প্রার্থী হোক, যেই প্রার্থী দ্বারা আমরা সমাজের উন্নয়ন করতে পারবো, উন্নতি করতে পারবো, এই ধরনের একটা প্রার্থী আমরা চাই। আসলে আমাকেও বাদ দিয়া তোমরা এইখানে তরুণ সমাজের তো অনেক লোক আছে, তোমরা এর একটা যোগ্য নেতৃত্ব নেও। এখন মুই যেটা বলতে চাইতে আছি, মগো দুজন শ্রদ্ধেয় শিক্ষক এতক্ষণ যুক্তি দিয়ে অনেক কথা বলছে, এবং তাগর কথাগুলো মোর দ্বারে যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত মনে হয়েছে। কি তারা সমস্ত কথার মধ্যে এই জিনিসটাই বুঝাইতে চাইছে যে নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশনের মধ্যে গুণ দিয়া কাকে নির্বাচিত করা যায়, কাকে পদপ্রার্থী হিসেবে দাঁড় করানো যায়। এখন তোমাকে হুমকে আমি একটা প্রশ্ন ছুড়িয়ে দিলাম, তোমরাই বলো কাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড় করানো যায়? কি কাউন্সিলরের কথা কি কেউ বুঝতে আছেন না নাকি? কি প্রার্থী কোন কোন কে প্রার্থী আছে? আরো জোরে জোর হয় না কা খালার বাবার বাবার তোমার আমার এই আমার তোমার, সবাই বলো আরো জোরে। এবার ভোটে চেয়ারম্যান হইয়া যাবে বিপুল ভোটে, এই আমাদের তোমার এই আমার এই মা বাবার এই বাবা আমার চেয়ারম্যান বিপুল ভোটে হইয়া যাবে। থাম। যেই ভালোবাসা, যেই সম্মান আপনারা সবাই মিললে মোরে দেখাইছেন, এতে মই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানতাম যে স্যাররা না কইলে এইরকম একটা প্রেশার মোর উপরে আইবে, তো রাজনীতিটা আসলে মোর কাম না, মোর আর অনেক কাম আছে। আমি চাইতেছি এমন কেউ হোক যে রাজনীতি দিয়া বোঝে, রাজনীতির লগে সম্পৃক্ত ছেলে। হ্যাঁ, সেইটা ইয়ং জেনারেশন থেকে হইলে ভালো, কারণ তাদের দমন করার লইয়া যারা এই গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা লইয়া সিনেমিনি খেলে, তাদেরকে দমন করতে পারবে শক্ত সমর্থ একজন। এটা আমি ছাড়াও অন্য কেউ হোক, এইটা মোর প্রস্তাবনা, আপনারা একটু বিবেচনা করিয়া দেখবেন, এটা আমি আপনার কাছে অনুরোধ করিয়ে গেলাম। হইবে না পালাইয়া পার পাবি না। ও আর যা আরে রাজি করো যাই তুমি ভাই আমার। আমরা ওই হুদা স্যার, হেড স্যার, কাঞ্চন ভাই সহ আমরা বেশ কয়েকজন একটু বসছিলাম। আপনারা তো জানেন না, কালকে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হইবে সেটার তফসিল ঘোষণা হইবে, সেই জন্য আমরা বিভাগকে বলছিলাম যে কেটা প্রার্থী হইতে পারে এর পিন্নি। ও তা কি চেয়ারম্যান প্রার্থী হইবে কেটা, ঠিক করছো? না, ওই আমরা প্রথম হেড স্যারের ধরছিলাম খারানের লিগিয়া, সে না কোচ করিয়া দিছে। এরপর আবার হুদা স্যারেরও ধরছি, তাই একই কথা যে আমাকে বয়স হয়ে গেছে, এমনি অসুস্থ, মোরা এই দৌড় ঝাঁপ পারবো না, এত বড় দায়িত্ব। বাবা তুমি ইয়ং জেনারেশন থেকে কেউ একজন প্রার্থী হোক।